আজ আমার ছুটির দিন। শীতকালের দুপুর, আবার হাতে আছে বেশ অনেকটা সময়। কি করব ভাবতে ভাবতে হঠাৎ আলমারি খুলে এই জামাটা চোখে পড়ল। রনিকের সাথে সেবারে কলকাতা গিয়ে ম্যাক্স থেকে কিনেছিলাম এই ব্ল্যাক কুর্তিটা। কুর্তিটা ভীষণ সিম্পল, কিন্তু দেখেই এত ভালো লেগেছিল, কিছু না ভেবেই তখন কিনে নিয়েছিলাম। একবারও পরিনি, একদম নতুন আছে। কুর্তিটা কেনার সময় দেখেই মনে হয়েছিল এত সিম্পল কুর্তিটাতে কিছু এমব্রয়ডারি কাজ করাই যেতে পারে। আজ হাতে সময়ও আছে, আর কুর্তিটাকে দেখে মনে পড়লো এবার এটাকে নিয়েই বসা যাক। একখানা স্টাডি টেবিল পেলাম হাতের কাছে। জানো তো, এটা রনিকের ছোটবেলার। মামুনি এখনো যত্ন করে রেখে দিয়েছে। আমি কখনো সুতোর কাজ করিনি। আজ ভাবলাম একটু চেষ্টা করেই দেখা যাক না, ভুল হলে হবে না হয়, তবে ভয়ও হচ্ছিল নতুন কুর্তিটাকে আবার ঘেঁটে না ফেলি। ভাবলাম যা হয় হোক, ভেবেছি যখন একবার করেই দেখি না। গুগল থেকে একটা সিম্পল ডিজাইন দেখে সেটাকেই করার চেষ্টা করছি। দেখা যাক কিরকম করে উঠতে পারি শেষ অবধি। চলো, আজকে এই কাজটা করতে করতে আমার জীবনের কিছু কথা তোমাদের জানাই। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার কিভাবে এই নার্সিং চাকরিতে আসা। তোমাদের আমি আগেই জানিয়েছি আমি একজন নার্সিং অফিসার। ওয়েস্ট বেঙ্গল হেলথের আন্ডারে বাঁকুড়া মেডিকেল কলেজে আমার পোস্টিং। ছোট থেকেই একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকেই আমার বড় হয়ে ওঠা। একান্নবর্তী পরিবার ছিল আমাদের বাড়িতে। চাকরি করা মানুষ হাতে গোনা। ছোট থেকেই একটা ব্যবসার পরিবেশ দেখে বড় হয়েছি বাড়িতে। কিন্তু আমার মায়ের বরাবর ইচ্ছে ছিল আমি চাকরি করি। ছোট থেকে মোটামুটি মায়ের শাসনে ঠিকঠাক পড়াশোনাটা চালিয়ে গেছিলাম। মোটামুটি তথাকথিত ভালো স্টুডেন্ট যাকে বলে সেটা হয়তো বলা চলে। মাধ্যমিকটা পাশ করেই ভর্তি হলাম সায়েন্স নিয়ে। ওই আর কি, সবার যেরকম স্বপ্ন থাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার, আমার কিন্তু ইচ্ছেটা ছিল মেডিকেলের দিকেই। বাড়ির বড় ছিলাম। এই ইঁদুর দৌড়ের যুগে প্রিপারেশন করার স্ট্র্যাটেজিটা বুঝতে বুঝতেই সময়টা পেরিয়ে গেল। এডুকেশনাল গাইডেন্সটারও হয়তো কিছুটা অভাব ছিল। তাই পরীক্ষা দিয়ে ডাক্তারিটা না হলেও দুধের স্বাদ ঘোলে মেটাতে জেন পাই বসলাম। পাশও করলাম ভালো মার্কস নিয়ে। কিন্তু বাবা মা চায়নি কোনোদিনই মেয়েকে দূরে ছাড়তে। তাই বিএসসি নার্সিং এর জন্য ভর্তি হলাম বাঁকুড়া মেডিকেল কলেজ অফ নার্সিং এ। আর বাড়ি থেকেই চললো আমার 4 বছরের এই নার্সিং জার্নি। সময়টা তখন 2015। ডাক্তারি না পেয়ে খুশি খুশি বিএসসি নার্সিং পড়তে তো চলে এলাম। এরপর এই 4টে বছর প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 4:30 অবধি চলে একটা নিয়ম মাফিক জীবন। এই 4টে বছরের একটা বেশ কড়া শৃঙ্খলাপূর্ণ জীবন কাটিয়ে অবশেষে পাশ করে বেরোই 2019-এ। আবার শুরু হয় চাকরি পাওয়ার জন্য ইঁদুর দৌড়। গভর্নমেন্ট চাকরি তখনও বেরোয়নি হাতে, তখনও কোনো রেজিস্ট্রেশন পাইনি। পাশ করে বেশ কিছুদিন চেষ্টা করেছিলাম প্রাইভেটে জব খোঁজার, কিন্তু যেখানেই যাই সিভি জমা দেওয়ার পর ডাক আর আসে না। এইভাবে বাড়িতে বসে কেটে যায় প্রায় একটা মাস। ফাইনালি ডাক আসে কলকাতার রুবি হসপিটাল থেকে অ্যাজ এ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর এবং জেনেসিস হসপিটাল থেকে অ্যাজ এ স্টাফ নার্স। সবকিছু বিবেচনা করে আমি দ্বিতীয় অফারটাই চুজ করি। এরপর টাটা মেডিকেল, পিয়ারলেস, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল আরো বেশ কয়েকটা জায়গা থেকেই ডাক আসে। কিন্তু ততদিনে জেনেসিসে আমি বেশ কমফোর্টেবল হয়ে গেছি। স্যালারিটা একটু কম ছিল, কিন্তু সুবিধেও অনেক ছিল। প্রায় 7 মাসের মতো ওখানে চাকরি করি। এরপর আসে সেই ভয়ঙ্কর পরিস্থিতি। 2020-র মার্চ মাস তখন। একদিকে বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গলে স্টাফ নার্সের পোস্টিং এর নোটিশ, অন্যদিকে কলেজ থেকে ডাক আসে রেজিস্ট্রেশন হাতে নেবার জন্য। আরেকদিকে প্রকৃতিও তখন ভয়ঙ্কর খেলায় মেতেছে। ঠিকই ধরেছ, কোভিড এর একটা ভয়ঙ্কর পরিস্থিতি আসে সেই সময়। চাকরি থেকে দুদিনের ছুটি নিয়ে রেজিস্ট্রেশন নিতে বাঁকুড়া এসেই আটকে পড়ি লকডাউনে। ব্যাস, চাকরির সমাপ্তি ওখানে। লকডাউনের সময় পুরো বাড়িতে। একদিকে অবশ্য ভালোই হয়েছিল, ফ্যামিলির সাথে, নিজের ইচ্ছেগুলোর সাথে, স্বপ্নগুলোর সাথে কাটানোর জন্য বেশ অনেকটা সময় পাই তখন। জুন মাসে হয় আমাদের ইন্টারভিউ, পোস্টিং বেরোয় অক্টোবরে। অবশেষে পোস্টিং বেরোলে জানতে পারি আমার ফার্স্ট পোস্টিং হয়েছে আমার সেই 4 বছরের চেনা জায়গা, এই বাঁকুড়া মেডিকেল কলেজে। আমার ছোটবেলা থেকে নার্সিং এ পড়তে আসা থেকে শুরু করে চাকরিতে আসা সবটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আর গল্প করতে করতে আমার কাজটাও কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। হঠাৎ দেখি ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। এদিকে আমার জামাতে এই সুতোর কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর কি করা যাবে, হবার পরেই এই ছোট্ট ক্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজ তবে এটুকুই থাক, টাটা।